যদি ঠিকঠাকভাবে রেজাল্ট হয় তাহলে ডেফিনেটলি আই উইল মেক ইট। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বমঞ্চে তিনি দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে ন্যাশনাল কস্টিউম হিসেবে বেছে নিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। সাদা জামদানির উপর বাংলাদেশের জাতীয় ফুল শাপলা মোটিভে জামদানি পরিহিত তার লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ছবিটি পোস্ট করার ১ ঘন্টার মধ্যেই ৭৫,০০০-এরও বেশি রিয়াকশন এবং হাজার হাজার ইতিবাচক মন্তব্য পেয়েছেন। মিথিলা নিজেই তার কস্টিউমের নাম দিয়েছেন দ্য কুইন্স অব বেঙ্গল। ন্যাশনাল কস্টিউম পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করছি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয় ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরলো, আর আমি হ্যাপি কারণ আমার পারফরমেন্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে, আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতিগুলো প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন সেটা তখনই উপলব্ধি করা যায়। ২১ নভেম্বর জানা যাবে কে হবেন এবারের মিস ইউনিভার্স। এর আগে পিপলস চয়েস বিভাগে ভালো অবস্থানে থাকা মিথিলা দেশের মানুষের কাছে ভোট চেয়েছেন। বুধবার রাত পর্যন্ত ছিল ভোট দেওয়ার শেষ সময়। মিস ইউনিভার্স অ্যাপের মাধ্যমে তানজিয়া জামান মিথিলাকে ভোট করে বাংলাদেশকে সমর্থন জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান। ঋতুপর্ণা, জনকণ্ঠ।